আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যাব পুষ্পপাড়া গরুর ছাগলের হাটে গরু দেখতে, যে গরু কেমন গরু উঠছে, পছন্দ হলে কোরবানির জন্য কিনে নিয়ে আসবো। আর এমনিও দেখতে যাব, অনেক দিন হাটে যাই না। তো সবাই ভিডিওটি দেখতে থাকেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত, যে গরুর হাটে গিয়ে কী হয়। ওকে, তো ফাইনালি বের হয়ে পড়লাম ছোটো ভাইকে নিয়ে গরুর হাটে গরু দেখার জন্য এবং পছন্দ হলে কেনার জন্য। তো বের হয়েছি। বের হওয়ার পরে ছোটো ভাই বলতেছেন তুই কিছু বল, বলতেছে না কিছু বলবো না ভাইয়া। তো লাইট লিস্ট হাই দিছে। তো তারপর এমনি বের হওয়ার সময় তো দুপুর টাইম অনেক রোদ ছিল। পরে পুষ্পপাড়াতে তো হাটের দিন, আজকে ঈদের শেষ হাট, তো অনেক জ্যাম ছিল। এই দিক থেকে 1 কিলোমিটার পায়, ওই দিক থেকে 1.5 কিলোমিটার রাস্তা পুরোপুরি জ্যাম, যাওয়াই যাচ্ছিল না। পরে আমি কোনো না কোনোভাবে ভিতর টিতর দিয়ে মাঝখান দিয়ে একটু বের হয়ে চলে আসলাম। আসার পরে এদিকে হাটের না ঢোকার আগে কিছু জায়গায় আবার অনেক জ্যাম ছিল, যে জায়গায় গাড়ি একদম যাচ্ছিল না। প্রচুর ডানে বামে গাড়ি পার্কিং করে রাখা এই হাটের জন্য। কারণ আজকে শেষ হাট এই কুরবানিদের পুষ্পপাড়াতে, এই জন্য অনেক লোক অনেক দূর দূরান্ত থেকে মানে গরু কেনার জন্য, আর বিক্রেতারাও আসছে গরু বিক্রি করার জন্য। পরে চলে আসলাম কাছাকাছিতেই, যে পুষ্পপাড়া হাটে। পরে ফাইনালি চলে আসলাম হাটে। হাটে আসার পর হাটের সাইডে যত গরুগুলা ছিল, সেই গরুগুলার ছবি দেখতেছিল, মানে গরুগুলা দেখতেছিল ক্যামেরাতে। তো দেখার পরে মানে ভাবলাম যে রাস্তার গরুগুলো দেখি, পরে না দেখে ভাবলাম ভিতরে যাই। ভিতরে যাওয়ার জন্য সামনের একটা গরু ছিল, এই গরুটা দেখলাম। দেখার পরে পরে বললাম গরুটা ভালোই সুন্দর আছে। লাল গরু অনেক চয়েস হয়, বেশি লাল, বেশিরভাগ অ্যাশ কালারের, এবং দেশাল গরু অবশ্যই দেশাল গরুটা বেশি পছন্দ হয়। পরে চলে আসলাম হাটের ভিতরের প্রথম ঢুকতেই আজকে হাটের সব থেকে বড় গরু পাবনার ডন দেখার জন্য পাবনার ডনের কাছে যাচ্ছি। তো ওখানে গিয়ে একদম দেখলাম পাবনার ডনের মতো অবস্থায় দাঁড়িয়ে আছে, গলায় ফুল নিয়ে। তো তারপরে ভাবলাম যে পাবনার ডনকে একটু কাছে থেকে গিয়ে দেখি। এবার পাবনার ডনের যে লোক ছিল, ওনাকে বললাম এটা কত টাকা হয়েছে। উনি বলছে এটার দাম হয়েছে 12 লাখ টাকা। তো উনি বললো যে গরুটা নিয়ে যাবে আজকে, নাকি উনি ঢাকায় নিয়ে যাবে, এই জন্য আজকে নিয়ে যাবে। পরে আরেকটা গরুর এখানে আসলাম। পরে দেখি কি ডিবিসি নিউজের চ্যানেল এবং 71 চ্যানেলের ভাইয়েরা ভিডিও করতেছে যে গরুর আজকে পুষ্পপাড়া গরুর পাবনার কী অবস্থা। পরে গরু দেখতেছিলাম, লাল গরু, এটা অনেক সুন্দর গরু ছিল। অনেক মানে সুন্দরী বললেই হয়, সুন্দরী একদম পুরো অস্থির সুন্দরী গরু। আর দেশাল, এই জন্য বেশি কিউট হয় দেশাল গরুগুলা। একটা গরু সামনে আসলো, এটা চিকন। পরে এটা দেখলাম মানে এটা শুধু সামনে মোটা, পিছে চিকন। এটা দেখে অতটা ভালো লাগলো না। পরে এই গরুর থেকে অন্য একটা গরুর দিকে যাচ্ছি। তো মোটামুটি ভালোই, হাটে এসে অনেক মজা। কিন্তু এখন রে মজা শুরু রে বাবা। এই যেখানে একটা মোষ উলটপালট করতেছিল, এমন উলটপালট করতেছে, একটা মোষের জন্য যত মাঝখানে যত গরুগুলো ছিল সবগুলোগুলো সাইড হয়ে ছড়াই গেছে। আর মোষের নিচে একটা লোক পড়ছে। লোক তো ভাবছে লোক তো বাঁচবেই না। পরে অনেক ইয়াটে করে ওই মুহূর্তে আমিও দৌড়ায় পলাইছি। হ্যাঁ, উঠাইতে পারি নাই। তো যাই হোক, পরে সবাই মিলে এই মোষটাকে মানে নিয়ে যাচ্ছিল। পরে সে নিয়ে গেল। পরে আমি ভাবলাম চলে আসলাম স্কুলের পিছে আসলাম যে একটু ঠান্ডা খাই। পরে ঠান্ডা খাওয়ার জন্য দোকানদার আমাকে ধরাই দিল একটা স্প্রাইটের বদলে গরু। তাই গরুটা নিয়ে আমি খাইলাম। ভাবলাম ভালোই, গরু কিনতে এসে গরু খেলাম, গরু ব্যান্ড। যাই হোক, এটা খাওয়ার পরে একটু রিল্যাক্স করতেছিলাম, যে গরম, এই গরমের মধ্যে গরু কিনতে এসে জীবন শেষ। পরে অনেকক্ষণ রেস্ট নিলাম, পরে আবার গেলাম। পরে যে আবার যাই, পরে চলে আসলাম এই গরুর কাছে। এটা দেখে মোটামুটি ভালো লাগতেছিল। আর এটা অরিজিনাল দেশি গরু ছিল। আর এই গরুটার মেন মালিক উনি নিজেই গরুটা মানে লালন পালিত করছে। পরে এইটা দেখে ভালো, এটা কিনে নিলাম।
নেওয়ার পর ওনাকে ওই যে চালান যেখানে দেয়, গরু কিনলে তো অবশ্যই হাট থেকে চালান নিতে হবে, না হলে বের হতে দেয় না বা ঝামেলা করে, এই জন্য গরু কিনলে অবশ্যই হাট থেকে চালান নিতে হবে। তো উনি বললো তাহলে চালান ঘরে ওনাকে টাকা দিতে। পরে চালান ঘরে ওনাকে টাকা দিয়ে দিলাম, ওনাকে ওনার টাকা বুঝাই দিচ্ছি। বুঝাই দেওয়ার পর এখন ওনার সাথে তো কেউ নাই, পরে উনি আর 2টা গরু ছিল, 3টা গরু ওনার নিজের খামারের ছিল। পরে উনি এখন কি করবে, পরে ওনার নিজের টাওয়াল দিয়ে টাকাগুলা উনি নিচ্ছে। পরে পাশে এক পুলিশ ভাই বসা ছিল, কনস্টেবল, ওনার বাসা নেত্রকোনাতে। পরে ওনার সাথে কথা বলে ভালোই লাগলো। পরে বললাম ভাই আমি তো নেত্রকোনাতে চাই মাঝে সাঝে, আমি ওখানে তো ব্যবসা করি। ওনার সাথে পুলিশ ভাইয়ের সাথে অনেক কথাই হলো। পরে কথা বলতে বলতে এদিকে টাকা গোনা শেষ হওয়ার পরে আমি বলতেছিলাম একটা চালান নিতে, পরে চালানের জন্য ওয়েট করতেছি। আর এদিকে ওনার টাকা গোনা শেষ, তারপরে চালান নেওয়ার জন্য অবশ্যই আছি। চালানের ওনারাও অনেক ব্যস্ত, কারণ আজকে তো শেষ হাট, প্রচুর গরু বিক্রি হচ্ছে। পরে ফাইনালি গরুর চালানটাও পেয়ে গেলাম হাতে, যে এই চালান নিয়ে এখন বের হইতে হবে, গরু নিয়ে বের হইতে হবে, তাহলে আর কোনো সমস্যা নেই। চালান ছাড়া কেউ গেলে তাহলে তাকে ধরতে পারলে বা অপমানিত করতে হবে বা অন্য কী হতে, এই জন্য এটা করাই ভালো, যে কিছু টাকা হলেও এটা থাকলে আপনার হাত থেকে গরু কিনতেছেন, এটার সিকিউরিটি আছে। হ্যাঁ, তো যাই হোক, পরে চালানোর জন্য অপেক্ষায় লেট হচ্ছিল। পরে আমি বলতেছিলাম ভাই চালানটা দ্রুত দিয়ে দেন। পরে উনি চালান দেওয়ার জন্য ওনাকে বললাম, উনি পরে আবার তাড়াতাড়ি করে আমাকে চালান দেওয়ার জন্য উনি চালান লিখতেছে, আমি অবশ্য বলে রাখছি আগে, উনি লেখা শেষ। পরে আমি ওনাকে টাকা দিলাম। টাকা দেওয়ার পরে চালানটা হাতে পেলাম। হাতে পাওয়ার পরে বাহির হলাম, গরুর কাছে গিয়ে গরু বের করলাম। বের করে হাটের মুখে যতগুলা গরু বের হচ্ছে, প্রত্যেকটা গরুই কেমন যেন খুব রাগনিত অবস্থায়, খুব রাগে উল্টাপাল্টা হয়ে আসতেছে। যত লোকজন ছিল সব দৌড়াদৌড়ি করতেছে, উল্টাপাল্টা করতেছে। এই হলো হাটের অবস্থা। এই জন্য হাটে এসে গরু কিনা যে কী কষ্টকর, এই জন্য গরু কিনতে হবে প্রত্যেকটা গ্রামে ঘুরে ঘুরে, এবং প্রকৃত খামারের মালিক যে ওর কাছ থেকে, তাইলে অনেক অনেক জীবনটাও বাঁচবে। কারণ এই হাটে এসে গরু কিনতে হলে নিজের জীবন যে বাসায় ব্যাগ যাবে এটারও কোনো গ্যারান্টি নেই, মানে নিজের জীবনে চলে যেতে পারে হাটে এসে। যাই হোক, অনেক কথাই বললাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। এই ছিল পুষ্পপাড়া হাট, কোরবানি ঈদের হাট।